বিএনপি মহাসচিব বললেন যে আমরা সব দলকে অ্যাক্টিভিটি করতে দিতে চাই। আরে ভাই, আপনি সব দলকে অ্যাক্টিভিটি করতে দিতে চাবেন কেন? এটা তো তার রাইট, ঠিক আছে না? এটা তো তার অধিকার। আপনি এটা বলা মানে কি? তার মানে হচ্ছে আপনি দয়া করছেন। শেখ হাসিনা যেরকম বলতো না, আমি এটা দিয়েছি, আমি সেটা দিয়েছি, মনে হয় যেন উনি ওনার গোপালগঞ্জ থেকে বা ওনার ফ্যামিলির জায়গা থেকে উনি আমাকে দিচ্ছেন। এটা রাষ্ট্র আমাদের এটা কি কারোর জন্য বার্তাও তো হতে পারে যে সবাইকে আমি রাজনীতি করতে দিতে চাই? না, সেটাই বলছি, যারা রাজনীতি করতে পারছেন না এই মুহূর্তে তাদের জন্য কি কোনো বার্তা এটা? আপনি যখন কোনো বার্তা দিতে চান সেই বার্তাটা তো সঠিক বার্তা দিবেন। আপনি ভুল বার্তা তো দিতে পারেন না। আপনি বলতে পারেন এই রাষ্ট্রের কাছে এটা আমাদের অধিকার সবার, কিন্তু অধিকারটা আবার আইন দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, আপনি ধরেন আমি একজন মানুষ, এটা আমার অধিকার, আমার বেঁচে থাকার, আমি ফ্রি থাকার, আমি আমার ফ্যামিলির সাথে থাকার, এটা আমার অধিকার। না, আমি যদি খুন করি তাহলে রাষ্ট্র আমাকে ডিটেইন করবে, রাষ্ট্র আমাকে বন্দি করবে, আইনের কাছে আমি জবাবদিহিতা থাকবো। আপনি বুঝতে পারছেন আপনি কি বলতে চাচ্ছেন? আওয়ামী লীগের রাজনীতির অধিকারের কথাই তো আপনি বুঝাতে চাচ্ছেন। আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা বাংলাদেশে আপাতত স্থগিত আছে। অনেকে বলে যে এটা মানে নির্বাহী আদেশ। নির্বাহী আদেশটাও তো একটা আইন, ঠিক না? নির্বাহী আদেশের ক্ষমতাটা পেলো কিভাবে? এটাও তো একটা আইনের মধ্যেই তো পেয়েছে। সেজন্য বলছি আওয়ামী লীগের যে আপনি যেটা দিয়েছেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগের এই অধিকারের জন্য, যেমন আমি মনে করি আওয়ামী লীগ তো কোর্টে তো যায় না আওয়ামী লীগ আইনকে চ্যালেঞ্জ করে। তাদেরকে যে তাদের কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা যেটা হয়েছে এটা নিয়ে তারা কোর্টেও চ্যালেঞ্জ করে নাই। তো তাইলে সে যে এখন মিছিল করছে এটা তো বেআইনি, সে যে কর্মকাণ্ড চালাচ্ছে এটা তো বেআইনি। তো এই বেআইনি তো আবার অধিকারের মধ্যে পড়বে না। তো এই জায়গাগুলো থেকে আমি যেটা মনে করি বিএনপিকে আমার কাছে মনে হচ্ছে যে তারা নানা রকমের একটা মানে ওই যে মানে গণতান্ত্রিক সরকার হিসেবে নিজেদেরকে বলতেও চায়, আবার যখন সমালোচনা হয় তখন বলে এরা এত বাজেভাবে সমালোচনা করে কেন, এরা খারাপ কথা বলে কেন।